আপনারা জানেন যে ভারতের যে নির্ধারিত কোটা ছিল সেই কোটার মধ্যে 42,000 হজযাত্রী এবছর হজ পালন করতে পারেন নাই। পাকিস্তানের 70,000 হজযাত্রী নির্দিষ্ট কোটার ভিতরে হজ পালন করতে পারেনি এবং ইন্দোনেশিয়াতেও একই অবস্থা। আমাদের নির্ধারিত যে কোটা ছিল আমরা নিবন্ধিত সকল হজযাত্রী আমাদের হজ পালন করেছেন এবং সৌদি আরব বাংলাদেশ পর্বে কোনো রকম উল্লেখযোগ্য কোনো অভিযোগ ছিল না। সেই বিবেচনায় বাংলাদেশ সাউথ এশিয়া হজ ব্যবস্থাপনা এবার শীর্ষস্থান অর্জন করেছে বলে রাজকীয় সৌদি আরবের হজ ওমরা মন্ত্রণালয় থেকে মন্তব্য করা হয়েছে। আর হজ প্যাকেজের মূল্য কমার যে বিষয়টি বলেছেন, সৌদি আরবের যে খরচ সেটি সামগ্রিকভাবে বিশ্বের সকল দেশের জন্য একই রকম প্রযোজ্য। সেখানে কমানোর বিষয়টা সকল দেশ মিলে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ না নিলে শুধুমাত্র বাংলাদেশের জন্য খরচ কমানোর কোনো সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় এবার বিমান ভাড়া কমানোর জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা বিশ্বাস করি যৌক্তিকভাবে বিমান ভাড়াটা আরও কম হওয়া উচিত। সেখানে বিমান ভাড়াটা কম হলে প্যাকেজ মূল্য কমে আসবে। গত বছর এই সময় বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের উমরা ফেয়ার ছিল 73,500 থেকে 75,000 টাকা। এবছর সেটি ইতিমধ্যে 1 লক্ষ টাকা অতিক্রম করেছে। আপনারা জানেন যে আমাদের আটাবে যারা দায়িত্বশীল ছিলেন তাদের পরামর্শে মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করেছেন। সেই পরিপত্রে গ্রুপ পলিসির ব্যাপারে যে তথ্যগুলো আছে সেগুলো মানতে গিয়ে আমাদের ধারণা যে বিমান ভাড়াটার এই ঊর্ধ্বগতি এবং সেখানে ওমরা যাত্রীদের জন্য 3 দিনের মধ্যে গ্রুপ টিকিট ইস্যু করার যে বাধ্যবাধকতা করা হয়েছে সেটি পরিপালন করা খুবই কঠিন এবং একরকম সম্ভব নয় এবং বাধ্য হয়ে আমাদেরকে সিস্টেম ফেয়ারের টিকিট নিতে হচ্ছে। আর ফ্লাইটগুলো যখন উন্মুক্ত থাকছে আউট স্টেশন থেকে অধিকাংশ টিকিটে বিক্রি হয়ে যাচ্ছে, যার কারণে যখন টিকিট সংখ্যা কমে আসে তখন ফেয়ারটা অটোমেটিকলি আপ হয়ে যায় এবং আমাদেরকে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। যারা হজের সাথে সম্পৃক্ত বা হজ করেছেন, আমাদের আগে থেকে মাসায়ের অর্থাৎ মিনা আরাফাতে সৌদি আরবের ক্যাটারিং থেকে খাবারটা বাধ্যতামূলক ছিল। এই 3 দিনের খাবার খেয়ে আমাদের হজযাত্রীরা অসুস্থ হয়ে পড়েন এবং এই বছর আমাদের মাননীয় উপদেষ্টা এবং সচিব মহোদয় নিজেই ভুক্তভোগী। ওনারা মারাত্মকভাবে এই বিষয়টা নিয়ে অসন্তুষ্ট এবং ক্ষোভ প্রকাশ করেছেন যে খাবার মাসায়ের দেওয়া হয় মিনা আরাফা 3 দিনের জন্য, এই 3 দিনের খাবারটাই আমাদের হজযাত্রীরা নিতে পারেন না। যদি এটি 30 থেকে 45 দিন ম্যান্ডেটরি করা হয় তাদের থেকে এই খাবার নেওয়া, তাহলে আমরা নিশ্চিত আমাদের হজযাত্রীরা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়বেন, কারণ ওদের যে খাবার এই খাবারে আমাদের দেশের হজযাত্রীরা অভ্যস্ত নয়। আমরা বিষয়টা নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি এবং মন্ত্রণালয় ইতিমধ্যে একটি পত্র প্রেরণ করেছেন সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের কাছে, যাতে বাংলাদেশের জন্য এই ক্যাটারিং সার্ভিসটা বাধ্যতামূলক করা না হয়। এবার নতুন হজ নিয়মে আরও 2টি বিষয় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটি হচ্ছে মোয়াল্লামের মাধ্যমে বাড়ি ভাড়া করা, এটি আরেকটি চ্যালেঞ্জ। বাস্তবতার নিরিখে সর্বোচ্চ 1,20,000 টাকা হওয়া উচিত। এর বাইরে হজের বিমান ভাড়া হওয়াটা উচিত নয়। আমরা সরকারের প্রতি অনুরোধ করব, পৃথিবীর অনেক দেশে এই নিয়ম আছে, তারা উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে হজের বিমান ভাড়া নির্ধারণ করে থাকেন। এখানে 2টি পর্ব আছে, একটি সৌদি পর্ব, একটি বাংলাদেশ পর্ব। 2 দেশের জন্য ওনারা টেন্ডার করে যদি বিমান ভাড়াটা ফিক্সড করেন, সেক্ষেত্রে আমাদের বিশ্বাস 1,20,000 টাকার নিচে হজযাত্রী পরিবহন করার জন্য এয়ারলাইন্সগুলো এগিয়ে আসবেন।